হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল ব্লগে। আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রায় আজকে 10 দিন পর আমি আমার ব্লগ দিচ্ছি। যাই হোক, কিছু কারণের জন্যই ব্লগ আর দিতে পারিনি, তবে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। আর এখন কিন্তু দাদাভাই টিফিনটাই রেডি করে নিচ্ছি। আর বেশিরভাগ দিন কিন্তু আমি সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু সেই সময়টা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটে যায়। আর এখন সময় হচ্ছে সকাল 7টা, তাই 2 কাপ চা বানিয়ে নিলাম। একবার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমিও দাদাভাইয়ের সাথেই খাবো। তো এখন টিফিনটাও দিয়ে দেবো। এখন আর টিফিন আগের মতো নিয়ে যায় না, তো বাড়িতে এসেই খাই। সামনে যেহেতু অফিসের কাজ হচ্ছে, তো চলো এখন খাবারটা দিয়ে আসি। আর এদিকে পুতুন সোনাও ঘুম থেকে উঠে সবার ঘরে কিন্তু ঘোরাফেরা করছে। আর ওই যে বললাম, এখন প্রায় ওই 7টা মতন বেজেই গেছে আর ঘরেরও অনেক কাজকর্ম পড়ে আছে। তো ওই যে দেখছো পেছন পেছন আমার ঘুরে বেড়াচ্ছে। ওর জানো তো কিসে বেশি উৎসাহ? ফ্যান দেখলেই ও চালাতে বলে। তো যাই হোক, ওকে সেটাই বললাম, আগে দাদাকে জলটা দিয়ে আসি, তারপর কিন্তু আমি ফ্যানটা চালাবো। তো যাই হোক, ওকে বাড়িতে দিয়ে এসে তারপর কিন্তু এখন আমি ঘরের কাজকর্মে লেগেছি। আর দাদাভাই অফিসের জন্য বেরিয়ে যাবে। আর ছেলেও কিন্তু উঠে পড়েছে। ছেলে এখন উঠে কিন্তু একটু বাইরে খেলতে যায়, তো সে খেলতে চলে গেছে ভোরে উঠেই। আর আমি কিন্তু এখন ঘরের এই কাজগুলো করে নিচ্ছি। আর দেখবে এই মানে বেডরুম যদি তুমি সবসময় ক্লিন রাখো, ঘরটা দেখতে কিন্তু অনেকটাই গোছানো লাগে, তাই না? তো যাই হোক, এখন বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো। আর মোটামুটি কিন্তু আজকে ঘরটাও আমি ক্লিন করব, যেটা উইকলি ক্লিন বলে। তো যাই হোক, চলো এখন বেডশিটটা চেঞ্জ করার আগে বেডটা তুলে রেখে দিই। প্রতিদিন কিছু না কিছু কাজ আমরা কিন্তু আমাদের রুটিনের মধ্যে মানে রেখেই দিই, যেটা আমরা রাত্রেই কিন্তু ভেবে রাখি। আর আমি কিন্তু বিশেষ করে এইটা করে থাকি, যেহেতু সকালে উঠে তাড়াহুড়ো করে কোনটা করব না এটা ভাবার থেকে রাত্রি যদি আমি ভেবে রাখি, তো আমার কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো যাই হোক, আজকে বেডরুমটা ভেবেইছিলাম ক্লিন করব। আর এই যে পর্দার মাঝখানে যে ভাঁজগুলো থাকে, এগুলো যদি তুমি 2-3 দিন পর একটু করে পরিষ্কার না করে নাও, তাহলে কিন্তু ওখানে দেখবে অনেকটাই ধুলো বা ঝুল কিন্তু বসে থাকে। আর যেহেতু আমার ডিভানটা একদম কোণার মধ্যে আছে, মানে প্রত্যেক দিন যদি বলো একটু করে আমাকে ঝেড়েই নিতে হয়, না নচেত তোমার অনেকটাই ধুলো বসে যায়। তো যাই হোক, আজকে বেডরুমটাই ক্লিন করছি, আর অন্য কোনো রুম করব না। আমার নিয়মে আমি এক এক দিন এক একটা করে থাকি, একসাথে অনেকগুলো যে কাজ করে নিই সেটা একদমই না। যেটা আমার ইজি মনে হয় সেটাই আমি করে থাকি। সেজন্যই রুটিনটা বলতে পারো ফলো করি। আর রুটিন ফলো করি বলতে এই নয় যে আমাকে করতে হবেই বলে কোনো বাধ্যতা আছে, তা নয়। আমার যখন যেটা মনে করে সেটাই কিন্তু আমি করি, তবে সেটা আগের দিন থেকে আমি কিন্তু ভেবে রাখি। তো মোটামুটি আমার এদিকের বেডরুমটা ক্লিন হয়ে গেছে। আর এখন যেসব জায়গাগুলোতে একটু ধুলো ময়লা পড়েছে সেগুলোকেও একটু ভালো করে ঝেড়ে নিলাম। তো মোটামুটি আমার বেডরুমটা একদম ক্লিন হয়ে গেছে। আর এদিকে ছেলেও চলে এসেছে বাড়িতে। আর এখন প্রায় 1:30 মতন বাজে। আর এদিকে ভাইজিকেও দেখতে পাচ্ছ। একটা উঠোনের মধ্যে সবার বাড়ি বলে আমাদের কিন্তু প্রায় আসা যাওয়া এসব লেগেই আছে। আর ওই যে মাঝে মাঝে গল্প, এগুলো তার মাঝে কিন্তু হয়েই থাকে। আর এখন এই যে এক গাদা কাপড় তোমার জমা হয়ে পড়েছিল, তো সেগুলোই এখন কিন্তু ভাঁজ করে রাখছি। কালকে আবার একটু ঘুরতে যাব, তার জন্য ব্যাগ প্যাকিং করতে হবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর জানো তো, কাজ এমন একটা জিনিস, জোর করে যেটা করা হয় সেটা কিন্তু কাজ নয়, আর ভালোবেসে যেটা করা হয় সেটা কিন্তু কাজ। ভালোবেসে যে কাজটা করবে সেটা কিন্তু সুন্দরভাবে হবে, আর জোর করে যেটা করবে সেটা কিন্তু সুন্দর হয় না, ওটা একদমই অগোছালো হয়, তাই না? তো আমার মনে হয় যে কাজটা করব, আমার যেটা করা খুব দরকার, সেটা সুন্দরভাবে পরিপাটিভাবে করাটাই ভালো। তাহলেই কিন্তু দেখবে ঘর কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। আর মাঝে মাঝে পরিস্থিতিও এমন হয় যে হয়তো আমাদের কাজের চাপ অনেক, কিন্তু পরিস্থিতির চাপে আমরা সেটা করতে পারি না। তবে বলাই যায়, যখন যেমন পরিস্থিতি তখন সেটাকে মানিয়ে নেওয়াই ভালো, তাই না? আর এখন এই যে স্নান টান করে আমি চলে এসেছি, একটু ঠাকুর পুজো সেরে তেরে তারপর রান্নাবান্নায় হাত দেবো। তো যাই হোক, আজকে স্নানটা করে নিয়ে সিঁদুরটা লাগিয়ে তারপর ঠাকুর প্রণাম সেরে তারপরেই কিন্তু আজকে রান্নাবান্নার কাজে হাত দিয়েছিলাম। ওই যে ডাস্ট ময়লা এগুলো হাত দেওয়ার ফলে জানো তো কী হয়েছিল, মনে হয় যে একটু গাটা ধুয়ে আসি। আর বললামই, গরম তো পড়েই গেছে, আর স্নান করতে সেরকম কিছুই ভয় লাগে না। তো যাই হোক, চলো এখন রান্নাটা শুরু করা যায়। তো দেখো, এদিকে কিন্তু ডাঁটা নিয়ে এসেছি, তারপর নিম, এখন তো এগুলোই, আর এঁচোড়। তো তার আগে ভাবলাম ছেলেকে একটু ওই উপমা বানিয়ে দিয়েছিলাম ঝাল সুজি, তো ও খায়নি, তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে তো তোমার নিম গাছ আছেই, দেখেইছো তোমরা বাগানে। তো সেটার ডালটা কেটে দেওয়ার ফলে আর কিন্তু একদম ছাদ থেকে হাতে পাওয়া যায় না। তো যাই হোক, কিনে এনেছিলাম 10-8-র মতন, প্রত্যেকটা 2.5 টাকা করে পড়েছিল। তো সেটা এখন ছাড়িয়ে শুকিয়ে রাখবো। আর এদিকে ছেলে, তারপর ওই যে দেখছো নাতি সাহেব, তারপর ভাইজি, ওরা সব ড্রয়িং করছিল। ওই যে এই সময়টা একটু গল্প গুজব করেই কিন্তু আমাদের সময়টা পেরোয়। আর এই যে এখন আমাদের নাতি সাহেবকে দেখো, আরেকটা যে ছোট নাতি সাহেব আছে, ও কিন্তু স্নান করে প্রতিদিন ধুতি পাঞ্জাবি পরবে, ওটাই ওর হচ্ছে কিন্তু তোমার রুটিন।
স্নান যেই করে নেবে সেই ধুতি পাঞ্জাবি পর, তারপর দরকার পড়লেও খুলে দেয়, কিন্তু স্নান করে ধুতি পাঞ্জাবিটাই পরবে, তাছাড়া কিন্তু অন্য কিছু জামা প্যান্ট একদমই পরতে চায় না। তো যাই হোক, আজকে মোটামুটি যা যা রান্না করেছিলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সিঁড়ির জায়গাটা একটু এরকমভাবে সাজিয়েছি, নেক্সট দিন আরও কিছু সাজাবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে গাঁদাল পাতার বড়া, তারপর ডাল করেছিলাম, তারপর এটা কুমড়ো সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, আলু পোস্ত করেছিলাম, ডিম ভাজা করেছিলাম, দাদা ভাইয়ের জন্য তো রুটি আছে, আর তার সাথে দেখতেই পাচ্ছ আলু পোস্ত। তো মোটামুটি আজকে লাঞ্চের প্রিপারেশান এটাই ছিল। আর একটু করেছিলাম মাংসর ঝোল পাতলা করে, ব্যাস, আর কিছু এরপর কিন্তু করিনি। আর তারপর ওই যে খাওয়া দাওয়া করার পর যেটা বিশেষ কাজ সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা, তো সেটাই কিন্তু করে নিই। কোনো দিন খাওয়া দাওয়ার আগেই পরিষ্কার করি, আবার কোনো দিন দেখি দেরিতে, যেহেতু দাদাভাই অফিস থেকে যদি জলদি আসে সেদিন আমি খেয়ে নিই, তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করি। আর যেদিন দেখি অফিস থেকে দেরি হচ্ছে সেদিন পরিষ্কার করে একটু ফোন টোন দেখি, দাদাভাই আসে তারপর কিন্তু খেতে দিই। তো যাই হোক, এটা একটা বিশেষ কাজ বলতে পারো। সারাদিনের মধ্যে একবার যদি ভালোভাবে আমরা রান্নাঘরটাকে ক্লিন করে নিতে পারি, তাহলে কিন্তু আর সারাদিনে আমাদেরকে 10বার ক্লিন করার কোনোই দরকার পড়ে না, তাই না? তো এখন সেটাই করে নিচ্ছি, ভালোভাবে একবারই রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। সত্যি বলতে গেলে একটা সংসারেই কিন্তু অনেক কাজ থাকে, সেটা সংসারটা ছোট হোক বা বড় হোক, দুজনারই হোক আর 5 জনের, সেটা কিন্তু করতে অনেকটাই সময় লাগে, তাই না? তাই আমার মনে হয় ঠান্ডা মাথায় পজিটিভ মাইন্ডের সাথে যদি আমরা সমস্ত কাজগুলো করতে থাকি, তাহলে কিন্তু কাজগুলো সেরকম কঠিন বলে মনে হয় না। আর এই যে রান্নাবান্নার পর, খাওয়া দাওয়ার পর যদি তুমি একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নাও রান্নাঘরটাকে, তাহলে কিন্তু সেরকমভাবে আর 2-4 বার রান্নাঘর পরিষ্কার করার একদমই দরকার পড়ে না। যে কোনো টাইম, রাত্রে হোক বা দুপুরে, এক সময় কিন্তু যদি ভালোভাবে ক্লিন করে নাও রান্নাঘরটাকে, তাহলে সারাদিনে আর করার কিন্তু একদমই দরকার পড়ে না। আর এই যে এখন বাসনের র্যাকটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে খাওয়া দাওয়াটা একদমই তাড়াতাড়ি করে নিয়েছিলাম, দাদাভাইও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো, তাই ভাবলাম হাতে অনেকটাই সময় আছে, একটা প্রায় মতন বাজে, তো একটা সময় তো আর ঘুমোই না, তাই ভালো একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে তারপরেই কিন্তু ঘুমোতে যাব। তো যাই হোক, এখন দেখো এদিকে গ্যাস ওভেনের যে ইয়েগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি পরিষ্কার করে, আর এখন এই বাসনগুলোকেও ধুয়ে নেবো। দুপুরের কাজটা যদি দুপুরেই আমি সেরে নিই, তাহলে বিকেলে সেরকম চাপ থাকবে না, তো তাই ভাবলাম এখন যদি বাসনগুলো ধুয়ে জলগুলো ঝরে যায়, তাহলে বিকেলে উঠে আমি বাসনগুলো সাজিয়ে রাখবো। হ্যাঁ, ওই যে বললাম, পরিস্থিতি যখন যেমন তখন সেরকম সেটা মানিয়ে নিতে হয়। শরীরের উপরও অনেকটা ডিপেন্ড করে আমাদের, তাই না? তবে সংসারকে যারা আমরা ভালোবাসি, শরীর ভালোই থাকুক খারাপ, কাজ কিন্তু আমরা করেই নিই, তাই না? আর মাঝে মাঝে বলতে পারো হাজব্যান্ডরাও কিন্তু আমাদের হেল্প করে থাকে, তাই তো? তো যাই হোক, চলো এখন বাসন টাসন পরিষ্কার করে এই ঝুড়ির মধ্যে রেখে দেবো, তারপর জল ঝরে গেলে বিকেলে তারপর আবার বাসনগুলো জায়গা মতো সাজিয়ে রেখে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর কালকের থেকে তোমাদের কাছে ঘোরার ব্লগ আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চললাম বাইরে ঘুরতে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।